আরও দুটি প্রশ্ন নিচ্ছি এখানে। যদি কেউ 2002-এর পরে অন্য জায়গায় স্থায়ীভাবে বসবাস করে তবে তার নাম কোথায় খুঁজবে? যেখানে স্থায়ীভাবে থাকে নাকি যেখানে আগে ছিলাম সেখানে? সে স্থায়ী ঠিকানায় ভোট দিয়েছে এর আগের লোকসভায়, তাদের ক্ষেত্রে কি হবে? হ্যাঁ, আপনার প্রশ্নের উত্তরে যেটা বলি, যে কেউ যদি 2002-এর পরে অন্য জায়গায় স্থায়ীভাবে বসবাস করে, তার নাম যদি তার আগে যদি খুঁজতে হয়, তাহলে তার 2001 সালে সে যেখানে ভোট দিয়েছে সেই ভোটার লিস্টটা আপনাকে বার করতে হবে, করে সেই পার্ট নাম্বারে সেই পাতায় যেখানে আপনার নাম আছে সেই পাতাটি আপনাকে জোগাড় করতে হবে, এবং সেইখানে আপনি আপনার নাম খুঁজে পাবেন, এবং সেইখানে আপনার যে ক্রমিক সংখ্যা আছে সেই ক্রমিক সংখ্যা এবং আপনার নাম ওখানে দেখাবেন। তো 2002-এর পরে এবার যেখানে আপনি দিয়েছেন সেইটাতে আপনি তার আগেরটা তো আপনি পাচ্ছেন না, 2002-এর পরে আপনি অন্য জায়গায় গেছেন, তো সেখানে 2002-এর আগের নাম আপনাকে অবশ্যই খুঁজে বার করতে হবে। যেখানে স্থায়ীভাবে থাকেন সেখানে এই মুহূর্তে যেখানে আছেন সেখানে তো আপনার নাম তো অবশ্যই রয়েছে, এবং আশা করি সেখানে আধার লিঙ্ক, আধার সঙ্গে ভোটার লিঙ্ক বা আপনার অন্যান্য যে ফোন নাম্বারের লিঙ্ক সেগুলো আপনি করিয়ে রেখেছেন। যদি করিয়ে না থাকেন তাহলে সেগুলো করে নিন। আর সে স্থায়ী ঠিকানায় যে ভোট দিয়েছে এর আগেও লোকসভায়, তাদের ক্ষেত্রে কী হবে? হ্যাঁ, ভোট সে দিতেই পারে, আগের লোকসভায় অবশ্যই ভোট দিতে পারে। সে তো যারা এদেশের নাগরিক নয় তারাও ভোট দিয়েছে, আগে লোকসভা কেন, বিগত 20 বছর ধরে ভোট দিয়ে আসছে। এবং আমার কাছে এটুকু আমি আপনাকে কনফার্ম করছি, আমার কাছে এরকমও খবর আছে, খবর নেই মানে আমি নিজে চোখে দেখেছি, যে বাংলাদেশ থেকে এসে তারা 90 সালের থেকে 91, 92 সালে বা 93 সালে এসছে, এবং তারা মানে অহিন্দু ভোটার, এবং এসে এখানে তারা সমস্ত ধরনের কাগজ তৈরি করে নিয়েছে, ভোট তো ছেড়ে দিন, তার পাসপোর্ট পর্যন্ত তৈরি হয়ে গেছে। ঠিক আছে, তো ওগুলো তো আছেই, তো সেগুলো দেখার দায়িত্ব আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের, তো তারা সেটা দেখবে। সেন্ট্রাল গভর্নমেন্টের যে স্বরাষ্ট্র দপ্তর আছে তারা ওগুলো নিয়ে দেখবে, আমাদের মাথা ব্যথার দরকার নেই। তো যেখানে স্থায়ীভাবে এখন থাকছেন সেই কাগজটা আপনি দেখাবেন, সে তো ঠিকই আছে, কিন্তু 2002-এর আগে যেখানে আপনার নামটা ছিল সেইটার পাতাটা আপনি পেলে ভালো হয়, এবং এটা আপনাকে ওই বিডিও অফিসে অথবা এসডিও অফিসে আপনাকে খুঁজে বার করতে হবে। আর অনেক সময় এটা কি হয়, বিভিন্ন পার্টি অফিসে বিভিন্ন পার্টি কর্মী যারা বুথ লেভেলে কাজ করে তাদের কাছেও এটা পাওয়া যেতে পারে। সেটা আপনার লোকাল কাউন্সিলরকে বলে, বা ওই সময় যিনি কাউন্সিলর ছিলেন তার সঙ্গে যাদের তখন যারা কাজ করতেন তাদের সঙ্গে কথা বলে সেখান থেকে আপনি বার করার চেষ্টা করতে পারেন। আচ্ছা, একজন লিখছেন যে স্যার আমার ভোটার লিস্টে যেখানে নাম আছে আমি সেখানে পার্মানেন্টভাবে থাকি না। বেশ, আমি বিএলআরও বাড়িতে গিয়ে, বিএলও হবে, বিএলআরও নয়, যাই হোক, বিএলওর বাড়িতে গিয়ে ভোটের ভেরিফিকেশান করাতে পারবো কি জানাবেন প্লিজ। দেখুন, বিএলওর বাড়িতে আপনাকে যেতে হবে না, বিএলও আপনার কাছে আসবে, এটাই উচিত, এটাই নিয়ম। আচ্ছা, আপনি যেখানে থাকেন সেখানে পার্মানেন্টভাবে আপনি তো এক জায়গায় ভোট নিশ্চয়ই দেন, তো যেখানে পার্মানেন্ট জায়গায় ভোট দেন সেইখান থেকে আপনাকে যদি নাম খারিজ করিয়ে নিয়ে আসতে হয়, সেটা ওই 6 নম্বর ফর্মে নাম খারিজের যে অপশান রয়েছে, বা ওদের ফর্ম নম্বর রয়েছে, যাই হোক, যে ফর্ম নম্বর রয়েছে সেই ফর্ম নম্বরে আপনি ওটা প্রপারলি অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করলেই আপনার নাম চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, এটা খুব একটা বড় কোনো সমস্যা নয়। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, নতুন তোলার দরকার হলে কি করবে? নতুন তোলার দরকার হলে এই মুহূর্তে যাদের 18 বছর বয়স হচ্ছে তাদের নিজেদের বয়সের সার্টিফিকেট হিসেবে বার্থ সার্টিফিকেট তো অবশ্যই লাগবে, কারণ এখন সকলের বার্থ সার্টিফিকেট বাধ্যতামূলক হয়ে গেছে। আর তার বাবার এবং মায়ের উভয়েরই আহ, তারা যে দেশে থাকতেন সেই পরিচয়টা তাদের লাগবে। এবার তার জন্যে লিস্টে যে 11টি জিনিস দেওয়া রয়েছে, 11টা না 14টা বোধ হয় জিনিস দেওয়া রয়েছে, যে এগুলোর মাধ্যমে সে প্রমাণ করতে পারবে যে তার বাবা এবং মা এখানে থাকতো।
হ্যাঁ, এটা দিতে হবে। ঠিক আছে, পরের প্রশ্ন নিয়ে আবার একটু পরে আমি আসছি।